মানে হজ উইথ আয়েশা একটা সততার সাথে কাজ করে। আমি 2018 সালের দিকে আমার শাশুড়ি সেকেন্ড টাইম হজে যাওয়ার জন্য টাকা জমা দিছিল, তো ওই টাকাটাও ওনারা আমাদেরকে ফেরত দিছে। তো হাদিয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওনারা যে আমাদেরকে মনে রেখেছেন। মানুষ মারা গেলে কিন্তু খোঁজ রাখে না কেউ, তো এনারা আমাদেরকে মনে রেখেছেন, এই জন্যই এনাদেরকে আমি স্পেশাল ভাবে থ্যাঙ্কস দিতে চাই আর কি। যারা হজ এবং ওমরায় যাবে যেন তারা সুস্থভাবে হজ এবং ওমরা করতে পারে। হজ উইথ আয়েশা বাংলাদেশের যারা হজ নিয়ে এবং ওমরা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। হজের কাজটা খুব সহজ কাজ না, উনি করতেছেন এবং সুন্দরভাবে করতেছেন। আমার অনেক লোক তার মাধ্যমে গিয়েছে। ফ্যামিলি সহ হজে যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। হজ উইথ আয়েশা আমার কাছে খুবই কনফিডেন্সিয়াল এবং খুবই নির্ভরযোগ্য মনে হয়েছে। এই জন্য আমি হজ উইথ আয়েশাকে বেছে নিয়েছি। হজ উইথ আয়েশা হজ এবং উমরা জগতের অনন্য এক নাম। আজকে কারণ বাজারের হোটেল গিভেন্সিতে রুফটপে তারা হজ এবং উমরা সম্পর্কে এক কর্মশালার আয়োজন করেছেন। সেই কর্মশালায় বিভিন্ন অতিথিবৃন্দ এসেছেন এবং যারা হজে যাবেন তারাও এসেছেন, যারা হজ করে এসেছেন তারাও রয়েছেন। আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি উম্মে শাহিদা বেগম জুরাইন থেকে আসছি। আমি 2026-এ হজে যাওয়ার জন্য আশা করছি। আমি উত্তরপাড়া থেকে আসছি। আমি সেলিম, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি সোনালী ব্যাংক বাবুচা শাখা ম্যানেজার। মোহাম্মদ রেজাউর রহমান, আমি গুলশান লিংক রোড থেকে এসেছি। এই বছর আয়েশার সাথে হজে যাচ্ছি এবং বিভিন্ন সময়ে এই এজেন্সি থেকে আমি উমরা পালন করেছি। আমি 2025 সালে হজ উইথ আয়েশার সাথে হজ করেছি এবং আগামীতে ইনশাল্লাহ হজ অথবা উমরাতে অংশগ্রহণ করব এবং হজ উইথ আয়েশার সাথে আছি। আমি মোশাররফ হোসেন মুকুল, প্রিন্সিপাল আহমেদ বানি স্কুল অ্যান্ড কলেজ, পুরাতন ঢাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল, যাত্রাবাড়ি থেকে এসেছি। আমি আছি সোনালী ব্যাংক হেড অফিসে। আমি ঢাকায় থাকি, মানে মোহাম্মদ জহিরুল হক, ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন অফিসার। এই প্রচেষ্টার মাধ্যমে বেশ কয়েকবার হজ করছি। আমি ব্রাউনবাড়ি থেকে আসছি। আয়েশা আপা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি অনেকের কাছে শুনছি আয়েশা আপার সার্ভিস ভালো। তো এই জন্য আমিও মানে একটু উপলব্ধি হয়েছি যে আমার আপার মাধ্যমে পাঠাই। তো এই আর কি, সার্ভিস খুব ভালো, উনি যত্ন নেন, খাওয়া দাওয়া সব কিছু, থাকার। আমি হজ উইথ আয়েশার মাধ্যমে এই পর্যন্ত 4 বার ওমরায় গিয়েছি এবং 2023-এ আমার বাবা মনসুর আহমেদ চৌধুরী এবং আমার স্ত্রী সামরিন রহমান সহ আমরা বড় হজ করেছি। উনি সবসময় হাজিদের একদম নিজের পরিবার মনে করে সবকিছুই আমাদের দেখাশোনাগুলো করে থাকেন। আয়েশা চৌধুরীর কথা আর কি বলবো, আয়েশা চৌধুরী ইনশাল্লাহ ভালো সার্ভিস দেয়, তার সাথে সবাই যায়, পরিচিত, অনেক বছর থেকেই তো করে, সুনাম অর্জন করতেছে, এটাই আমার ক্রেডিট। মা হিসেবে অনেক ভালো লাগে, কারণ আয়েশাকে তো আমি আল্লাহর কাছ থেকে চাই আনছিলাম। আমার 2টা ছেলে হওয়ার পর আমি মেয়ে পছন্দ করতাম, আল্লাহকে বললাম যে আল্লাহ আমাকে একটা মেয়ে দিও। তারপরে আমার একটা মেয়ে হলো, তখন আমার খুব খুশি, মানে মেয়ে পায়। আপনি তো হজ উইথ আয়েশার যে কর্ণধার, তার সাথে আপনি পড়াশোনা করছেন, তার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড। তো আপনার কাছে তো নতুন করে কিছু বলার নাই, আপনি সবই জানেন। আর সবচেয়ে বড় কথা, হজ উইথ আয়েশার যে চিফ কোঅর্ডিনেটর ছিলেন আব্দুল লাতিম চৌধুরী, আমি ওনার ওয়াইফ। আমি হজ উইথ আয়েশার পরিবারেরই একজন। এই হজ উইথ আয়েশার সাথে আমার অনেক স্মৃতি, আর হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এই হজ উইথ আয়েশার সাথে আমরা থাকবো। আমি হজ উইথ আয়েশার একজন পরিবারের একজন হয়ে হজ উইথ আয়েশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। উনি হার্ট অ্যাটাক করছিলেন, হঠাৎ করে এসে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসলে আল্লাহ তাকে পছন্দ করছেন, তাই ওনাকে নিয়ে গেছেন। সবার কাছে ওনার জন্য আমি দোয়া চাই। হজ উইথ আয়েশার উদ্যোগে আমাদের যে ট্রেনিং সেশন, এটা আমরা বিগত
অনেকদিন থেকে করে আসতেছি, যারা হজ এবং ওমরায় যাবে যেন তারা সুস্থভাবে হজ এবং ওমরা করতে পারে। আমরা চেষ্টা করি মানুষের মধ্যে একটা জিনিস জাগ্রত করা, যে হলো শুধু হজ করে আনুষ্ঠানিকতা পালন করাই আমাদের উদ্দেশ্য না, মানুষের আমাদের জীবন চলার পথটা যেন পরিবর্তন করতে পারি, নিজেকে যেন পরিবর্তন করতে পারি, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো যেন শুধরাতে পারি। সেই বিষয়ে আমাদের যারা ট্রেনার আছেন তারা অনেক সুন্দরভাবে মানুষের এই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করে। আমি মনে করি আমাদের এখান থেকে একটা স্টেপ নেওয়া হয়, তারপর পরবর্তীতে তারা এগুলো যদি ফলো করে এবং ফুল আমরা 30 থেকে 40টা দিন একসাথে থাকি, বিভিন্ন আলোচনা হয়, আমার মনে হয় মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য। তো আমি এবছর যাচ্ছি না, কিন্তু গত বছর আমি ওনাদের সাথে ছিলাম এবং আমি দেখেছি যে আমাদের যিনি আয়েশা আপু, এই হজরত আয়েশার যিনি কর্ণধার, উনি যথেষ্ট চেষ্টা করেন এবং পরিশ্রম করেন। আমি গত বছরও দেখেছি উনি হাজিদের সাথে সর্বক্ষণ তিনি ছিলেন। আর বিশেষ করে হজের যে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ আসলে মক্কা মদিনায় যে হোটেল, আমি দেখেছি গতবার যে ওনাদের হোটেল অনেক কাছে ছিল এবং সার্বিক যে সুযোগ সুবিধাগুলো, এগুলো আমি সবকিছুই দেখেছি ওনারা ভালোভাবে হাজিদের জন্য প্রোভাইড করবার চেষ্টা করেছে। হযরত আয়েশা এটি বাংলাদেশের একটি ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান। বিশেষ করে এটির স্বত্বাধিকারী তিনি একজন নারী, বাংলাদেশে বা একমাত্র মুনাজ্জিম, নারী মুনাজ্জিম আয়েশা চৌধুরী। ওনার সঙ্গে আমার পরিচয় বেশ কিছুদিন ধরেই। তো যখন হজ এবং ওমরার যে প্রশিক্ষণ কর্মশালা হয়ে থাকে, সেই প্রশিক্ষণ কর্মশালায় আমি সবসময় উপস্থিত থাকবার চেষ্টা করি। তো সাধারণত ওমরা এবং হজ করার পূর্ব মুহূর্তে এই কর্মশালা হয়ে থাকে। এই কর্মশালায় তিনি যারা হজ বা ওমরা করবেন তাদের যে করণীয়, হজের আগে এবং হজের পরে যে করণীয়গুলো এবং হজের সময়ে যে সকল ফরজ ওয়াজিবগুলো পালন করতে হয়, সে বিষয়ে যারা হজের উদ্দেশ্যে গমন করবেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন বা বিষয়গুলো জানানোর চেষ্টা করেন। তো এটি একটি খুব ভালো উদ্যোগ। আমি নিজেও কিছুদিন আগে ওমরা করে এসেছি, সেক্ষেত্রে হযরত আয়েশা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। হজরত আয়েশা বাংলাদেশের যারা হজ নিয়ে এবং ওমরা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার, আমার জানা মতে এবং আমি যতটুকু জানি তিনি অত্যন্ত সিরিয়াস এবং আন্তরিক। যারা এই হযরত আয়েশার সাথে হজ করতে যান, ওমরা করতে যান, তাদের ক্ষেত্রে যে কর্তব্যগুলো বা দায়িত্বগুলো হযরত আয়েশা এই প্রতিষ্ঠানটি সুচারুরূপে পরিপালন করার দৃঢ় ইচ্ছা পোষণ করে এবং তারা করে, এবং আমরা হযরত আয়েশার কল্যাণ কামনা করি। এই প্রতিষ্ঠানটি যাতে ধীরে ধীরে আরো দারুণভাবে অগ্রসর হতে পারে, এই ধরনের দিনই কাজে আমরা সে দোয়া করি তাদের জন্য। আমি মনে করি প্রত্যেক হজ গমনেচ্ছুক অথবা ওমরা গমনেচ্ছুক লোকদের এই ধরনের কর্মশালায় অংশগ্রহণ করা উচিত, তাহলে হজ এবং ওমরা পরিপালন করাটা সুন্দর হবে এবং সহজ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আয়েশা একটা মেয়ে, এই কাজের জন্য তাকে আল্লাহ অনেক রিওয়ার্ডস দিবেন। আমরাও সবাই তাকে যথেষ্ট সম্মান করি, কারণ এটা খুব হজের কাজটা খুব সহজ কাজ না, উনি করতেছেন এবং সুন্দরভাবে করতেছেন। আমার অনেক লোক তার মাধ্যমে গিয়েছে, আমিও গিয়েছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। তো আয়েশা সম্বন্ধে তো বলার কিছু নাই। আমার মনে হয় বাংলাদেশে এর চেয়ে ভালো মহিলাদের কোনো হজ গ্রুপ আছে কিনা আমার সন্দেহ আছে। হজরত আয়েশার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আছে যে খুব ভালো ম্যানেজ করেছে। সে পুরা হজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি সবাইকে খুশি করার জন্য, সবাইকে হ্যাপি করার জন্য, রাইট ভাবে সুন্দরভাবে হজ যেন হয়, এটার জন্য সে চেষ্টা করে। দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েবল। ফ্যামিলি সহ হজে যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ হযরত আয়েশা এজেন্সির মাধ্যমে। হযরত আয়েশা এজেন্সিটা অত্যন্ত নির্ভরযোগ্য মনে হয়েছে আমার কাছে, এবং তাদের সেবা, তাদের হাজিদের প্রতি যত্ন ইত্যাদি বিষয় আমার কাছে খুবই কনফিডেন্সিয়াল এবং খুবই নির্ভরযোগ্য মনে হয়েছে। এই জন্য আমি হযরত আয়েশাকে বেছে নিয়েছি আমার হজ যাত্রার মাধ্যম হিসেবে। আল্লাহ তাআলা যারা হজের নিয়ত করেছেন তাদের প্রত্যেককে হজে মাবরুর নসিব করুন,
এবং সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দান করুন। হজ উইথ আয়েশা এর সঙ্গে যারা ইতিপূর্বে হজ এবং ওমরাতে গিয়েছেন, তাদের মধ্য থেকে যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের স্মরণ করে তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করে আজকে দোয়া অনুষ্ঠান হয়েছে। এবং যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের পরিবার পরিজনকে এই একটি ছোট্ট হাদিয়া দেওয়া হয়েছে হযরত আয়েশার পক্ষ থেকে। আর এটি মূলত তাদের জন্য মাগফিরাত কামনা করে এই অনুষ্ঠানকে স্মরণ করার জন্যই যারা ইতিপূর্বে এই হযরত আয়েশার সঙ্গে হজ করেছেন বা ওমরা করেছেন তাদেরকে স্মরণ করা হয়েছে। আর বিষয়টিকে স্মরণীয় রাখার জন্য ছোট্ট এই হাদিয়া উপহারটুকু দেওয়া হয়েছে। এটা হলো হযরত আয়েশার সাথে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই হজ করেছিলেন। তো আমার শ্বশুর মারা যায় 2016 সালে জানুয়ারি মাসে, আর শাশুড়ি মারা যায় 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তো ইনাদের হযরত আয়েশার সাথে আমাদের শ্বশুর শাশুড়ি দুজনে হজ করার কারণ ইনারা আমাদেরকে মনে রেখেছে। তো গত পরশুদিন ইনারা আমাদেরকে একটা মেসেজ করে যে হাজি গুলো মানে হযরত আয়েশার সাথে হজ করেছেন, ওনাদের নিয়ে একটা দোয়া মাহফিল হবে। তো এই জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর সব থেকে মজার বিষয় হলো মানে হযরত আয়েশা একটা সততার সাথে কাজ করে। আমি 2018 সালের দিকে আমার শাশুড়ি সেকেন্ড টাইম হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল। তো ওই টাকাটাও ওনারা আমাদেরকে ফেরত দিছে। এটা সব থেকে মজার বিষয় আর কি, মানে মজার বিষয় বলেন, ইন্টারেস্টিং বিষয় বলেন, সততা বলেন, এটা হযরত আয়েশার আছে। হাদিয়াটা হলো একটা জায়নামাজ আছে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা আমি ব্যাগের ভিতরে ঢুকায় রাখছি, আর একটা তসবিহ আছে। তো হাদিয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওনারা যে আমাদেরকে মনে রেখেছেন। মানুষ মারা গেলে কিন্তু খোঁজ রাখে না কেউ, তো ইনারা আমাদেরকে মনে রেখেছেন, এই জন্যই এনাদেরকে আমি স্পেশাল ভাবে থ্যাঙ্কস দিতে চাই আর কি। আল্লাহ ওনাদেরকে অনেক মানে ব্যবসায়কে উন্নত করুক, যেহেতু সততার সাথে বিজনেস করতেছে। তো ওনাদের জন্য দোয়া করি, আর ওনারা আমাদের জন্য দোয়া করবেন, এটা আর কি। একটি বিশেষ কার্যক্রম হজ উইথ আয়েশা মিউজিয়ামের নাম ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং হজ উইথ আয়েশা ফাউন্ডেশনের যে কার্যক্রম সে সম্পর্কে তারই অধীনে হজ উইথ আয়েশা মিউজিয়ামের নাম ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। হযরত আয়েশা বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে থাকেন এবং এরই ধারাবাহিকতায় তারা এটি মিউজিয়াম চিন্তা করেছেন, মিউজিয়াম করবেন। সেখানে সুন্দর একটি নাম প্রস্তাব হয়েছে। আমি এই মিউজিয়ামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, হজ উইথ আয়েশা মিউজিয়াম অফ ইসলামিক কালচার এন্ড হেরিটেজ। হজ উইথ আয়েশা মিউজিয়াম অফ ইসলামিক কালচার এন্ড হেরিটেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।